আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমরা বছরের প্রায় শেষ দিকে চলে এসেছি। ঈশ্বরকে যাতে আমরা ধন্যবাদ দিই, ঈশ্বরের যাতে প্রশংসা করি, এ ব্যাপারে ধ্যান দিতে হবে। ঈশ্বর যেভাবে আমাদের এই বছর চালিয়েছেন তার জন্য কৃতজ্ঞতার সহিত আমাদের ধন্যবাদ দিতে হবে। এগিয়ে যাওয়ার আগে, মানে নতুন বছরে প্রবেশ করার আগে ভাবতে হবে। আমরা বাইবেলে দেখব বিলাপ গীত 3 অধ্যায়ের 40 পদে, এসো আমরা নিজেদের জীবনাচরণ যাচাই ও পরীক্ষা করি, আর এসো আমরা সদাপ্রভুর পথে ফিরে যাই। নিজেদেরকে ঠিকভাবে যাচাই করাটা খুবই প্রয়োজন, কারণ আমাদের ঈশ্বর আমাদের জন্য এত ভালো করেছেন, আমাদের ধন্যবাদ দিতে হবে। কিন্তু আমাদের এই জীবনে আমাদের যাচাই করে দেখতে হবে গত 1 বছরে আমরা কি কি করেছি। এটা খুবই দরকার। আমরা হয়তো ঠিকভাবে প্রার্থনা করিনি, বা বাইবেল পড়িনি, বা ঈশ্বরের বিরুদ্ধে নানা রকম পাপ কাজ করেছি, অন্যদের সাথে ঝগড়া করেছি, রাগারাগি আমরা করেছি, অনেক মানুষের বিরুদ্ধে আমরা অনেক রকম পাপ করেছি। আবার ঈশ্বরের বিরুদ্ধে তো পাপ করেছি, বাইবেলও ঠিকভাবে পড়িনি, প্রার্থনাও করিনি। এই প্রত্যেকটা জিনিস আমরা যাতে স্মরণ করি, ঈশ্বর থেকে ক্ষমা চাই আর মন ফিরাই, কারণ বাক্য এটাই বলে। নিজেদেরকে প্রস্তুত করার খুবই প্রয়োজন। এই যে নতুন বছর আসছে, সেই নতুন বছর ঈশ্বর থেকে আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এই গত বছর যা যা রকমের পাপ আমরা করেছি, আমাদের যে সকল দুর্বলতা ছিল, রাগ করেছি, অনেক ঝগড়া করেছি, সেই সকল দুর্বলতা যাতে দূর হয়, প্রভু আপনি সাহায্য করুন। এই আসছে নতুন বছরে প্রভু যাতে আমি অনেক আশীর্বাদ পেতে পারি, তার জন্য আজ নিজেকে অর্পণ করি। আমার সকল পাপ আপনি ক্ষমা করে দিন প্রভু, আমায় প্রস্তুত করুন। বছরের শেষে আমরা হয়তো উপবাস রাখি, এই জন্য ঈশ্বর আমাদের জীবনে যা যা ভালো কাজ এই বছর করেছেন সেগুলোর জন্য প্রভুকে আমরা ধন্যবাদ দেব। আর যেই কাজ আমরা করিনি, প্রার্থনা, বাইবেল পাঠ করিনি, আত্মিকতায় বৃদ্ধি পাইনি, এইগুলি স্মরণ করে ঈশ্বরের কাছে এসে ক্ষমা চান। এই জন্যই বাইবেল বলছে আমরা যাতে নিজেদের জীবনকে যাচাই ও পরীক্ষা করি। ঈশ্বরের কাছে ফিরে যেতে হবে, নিজেদেরকে শুধরিয়ে নিতে হবে। এই জন্য আমাদের ঈশ্বরের চরণের সামনে আসতে হবে আর নিজেদের যাচাই করতে হবে কোন জায়গায় দুর্বলতা আছে, কার কার বিরুদ্ধে আমরা পাপ করেছি, কার বিরুদ্ধে আমরা রাগ করেছি, ঈশ্বরের বিরুদ্ধে কি কি পাপ করেছি। নিজেদেরকে যাচাই করতে হবে আর পরীক্ষা করতে হবে। আর যখন দুর্বলতাগুলিকে জানতে পারবো, তখন আমরা যাতে ঈশ্বরের চরণে এসে ঈশ্বরের থেকে ক্ষমা চাই, সাহায্য চাই, সম্পূর্ণ হৃদয় দিয়ে নিজেদেরকে অর্পণ করতে হবে। তখন ঈশ্বর আমাদের ক্ষমা করবেন আর আগামী বছরে আশীর্বাদ দেবেন। নিজেদের পরীক্ষা করে দেখতে হবে কোথায় কোথায় ভুল করেছি, আপনি কোন কোন জায়গাতে ঠিকভাবে কাজ করেননি। ঈশ্বরের পথে চলতে, সেবা কাজ করতে, আরাধনাতে যাওয়াতে, মণ্ডলীতে যাওয়াতে নিজেকে পরীক্ষা করুন। হয়তো আপনার সঙ্গে যারা আছে তাদের মনে দুঃখ দিয়েছেন, যেখানে আপনি কাজ করেন, যেখানে আপনি থাকেন, সেখানে লোকেদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনার এমন বলা উচিত হয়নি, তাই আজকে ঈশ্বরের চরণে এসে আপনি বলুন, হে প্রভু আমি ভুল করেছি, আমায় আপনি ক্ষমা করুন। অর্পণ করে বলুন, প্রভু আগামী বছর যাতে আমি এই দুর্বলতার থেকে বের হতে পারি, সাহায্য করুন। আমি নিজেকে অর্পণ করতে চাই। হে প্রভু, আজ নিজেকে অর্পণ করি। এই গত বছর আমরা অনেক পাপ করেছি, অপরাধ করেছি, অনেক মানুষের বিরুদ্ধে আমরা কাজ করেছি। আমাদের সকল পাপ আর অপরাধকে আপনি ক্ষমা করে দিন। আমাদেরকে পবিত্রতার মধ্যে দিয়ে নতুন বছরে চালান। এই আগামী বছর যাতে আমি পবিত্র হই, কোনো দুর্বলতা যাতে না থাকে, কারোর বিরুদ্ধে যাতে আমি পাপ না করি, আমি যাতে পবিত্র হতে পারি। আগামী বছর যাতে আমি পবিত্র হতে পারি, আপনি আমাকে চালান। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।